এখন এই রেকর্ড বিরুদ্ধে বটারা মামলা করে আমরা ডিগ্রি প্রাপ্ত হয়েছি 11 সালে। এ যাবৎ পর্যন্ত পুলিশ প্রশাসন নিয়ে এসে আমাদের সম্পত্তি আমরা গেলে হুমকি ধামকি দিয়ে আমাদের সম্পত্তি আমাদের দেয় না, সবসময় জবরদখল করার পরে আছে, আমাদের জমির পর বাড়ি ঘর করে আছে। এবং তার সাথে আমাদের গ্রামের পাশ দিয়ে খাস খামার আছে, সেগুলো তারা ভোগ দখল করে খাচ্ছে এই যাবৎ পর্যন্ত, করার পরই আছে, খাওয়ার পরই আছে। এই বলে আমার ন্যায় দাবি, আমার সম্পত্তি আমি ফিরে চাই। হচ্ছে তারা আমাদের বাড়িতে লুটতরাজ করার জন্য বহিরাগত কিছু সন্ত্রাসী বাহিনী, রাসেল আহমেদ সহ দপ্তর সম্পাদক আশরাফুল সহ আমাদের প্রশাসনের সহ সামনে এসে আমাদেরকে নির্যাতন করে। 2টা রাস্তা বাড়িতে ব্লক করে দিছে এবং আমার শিমুল ভাইয়ের বাড়িতে পুরো পুলিশ প্রশাসন দিয়ে ওদের সন্ত্রাসী বাহিনী দিয়ে পুরো ঘেরাও করে পুলিশের সামনে অনেক নির্যাতন করেছে। আমার এক ফুবুক মারছে। এই ধরনের নির্যাতন আমাদের কাছে অনাকাঙ্ক্ষিত। আমরা বিভিন্ন জায়গায় বিচার চাই কিন্তু বিচার পাই না। এই জন্য আপনাদের কাছে আবেদন, আমরা যেন সঠিক সুন্দর জীবনযাপন করতে পারি এবং ন্যায় বিচার পাই। আমার বাড়িতে রাস্তা আটকা দিয়েছে। আমাদের মূলত বাজার হচ্ছে আমাদের জমিলে, আমরা জমিতে ফসল বুনতে গেছি, সেই প্রতিবাদে ওরা দেখা যাচ্ছে থানায় থেকে 50-60 জন পুলিশ নিয়ে এসে পুলিশের গরম দেখায় আমার বাড়িতে রাস্তা আটকাইছে। আমার বাড়িতে অনেক গাছগাছালি ভাঙচুর করেছে এবং আমাকে বাড়ি থেকে বের হতে দেবে না এবং আরও অনেক ক্ষয়ক্ষতিগুলো করছে। আমরা বিভিন্ন জায়গায় আইনের কাছে গেছি, বিভিন্ন লোকের কাছে আমাদের পেপার দেখাইছি, তারা দেখা যাচ্ছে যে ওই বিভিন্ন টাকা পয়সা দিয়ে কিংবা ওই অন্য সিস্টেম করে আমাদেরকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করতেছে। আমাদের দাবি, আমরা ন্যায় বিচার চাই, আমার ন্যায্য হক আমরা যাতে পাই, সেই দাবি আমাদের সবার কাছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সমস্যা হচ্ছে ঈদের আগের দিন 6 তারিখে আমি আমার বাচ্চাদের নিয়ে ঘরের মধ্যে আসি, এর মধ্যে রবিউল চেয়ারম্যানের ভাই বাস্তারা সব আমার গেট খুলে পুলিশ নিয়ে ভিতরে আসে। পুলিশও 2-1টা না 30-40 জন ভিতরে এসে গেট বেড়েছে, মানে এমন আতঙ্ক অবস্থা সৃষ্টি করছে যে যা শুনবো যে কী হয়েছে, কেন আপনারা আসলেন, মানে অবস্থা নাই। আমার মায়ের বাড়ির কাছে ওখানে যায় আমার ভাইয়ের বউ শিক্ষক, আমার ভাই শিক্ষক, ওদের ধরবে তাফালিং কেন, সেইটাই তো আমার অপরাধ কি, এটা আমার এইটাই জানার ইচ্ছে। আমি তো ওসির কাছে এইটা জানার জন্য ফোন দিছিলাম যে আমার অপরাধ কি, আমার কিসের জন্য আমার বাপের বাড়ি ঘর, গরুর ঘর, ছাগলের ঘর, বাথরুম খুঁজতেছে, আমি কি অপরাধ করছি, আমার এইটাই জানার ইচ্ছে। যে ওসি আইও না স্যার, আমি কি অপরাধ করলাম, তারা আমার দেশে বিদেশে ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজতেছে, 50 জন পুলিশ পাঠাইছে, আমি কি মার্ডার করছি নাকি কি করছি? এইটার আমরা বিচার চাই, নিজ বিচার চাই আমরা। ওরা এত ক্ষমতা কিনে দিছে, আমি লীগ থেকে দিছে না বিএমপি থেকে দিছে, এত ক্ষমতা কিসের লাগে? আমার গরিব দেখে আমার বিচার নাই, দেশে আমার কোনো আইন নাই। সরকার থেকে লোক আসে, আমরা জানি যে থানা কোর্টের লোক আসে 2 পক্ষে শান্ত বানাবি, তা না হ্যাঁ আমার খালি চোরের লেখান তারাই লাঠি খাইতে লিয়ে যে যেখানে যায় পারে সব জানি তারা কি জন্য আমি লিখির এত তোর জোর আহনা দেখাচ্ছি কি জন্য তারা থানার পুলিশ সরকার এসে মহিলা পুলিশ এসে আমাদের সাথ করার জন্য মহিলা পুলিশ আনে। আমরা চাই শান্তি চাই, আমরা আমার সম্পদ ফিরে চাই। তোরে ফোন কয় আমি তোর বাপ হই এই তো কয় আমার ওই ভাইপো থেকে ফজলুক দেখবে আসছিল, আমাকে ধরিয়ে যে মায়ের ধরে করিয়ে আমাকে পুলিশের গাড়ি তুলে আমাকে জেল খাটাইলে। আমার বাপের সম্পদ, আমার বাপের হক সেই আদায় করে বেড়াইছে। আর কয় তুই আমার মারবে আইছিল, মার্ডার করবে, সন্ত্রাসী হয়েছিল। শরীফ ফুলাইতে কয়ে আমাকে যে মায়ের ধরে করে পুলিশের গাড়ি তুলে দিল। যখন ওনারা আমাদের উপর হামলা, আমাদের ফসল কর্তন করেছেন, আমাদের উপরে পথরোধ করছেন, তখন আমরা প্রশাসনের সহযোগিতা চেয়েছি, তখন প্রশাসন আমাদের সহযোগিতা করেছে। খাস জমি আমরা কোনো দখল করি নাই, এটা যার আমাদের গ্রামের চারদিকে খাস জমি আছে, যার বাড়ির আগতে শেষে বিভিন্ন সবজির আবাদ করে, কেউ ডোবা আছে সেখানে 2টা মাছ চাষ করে, এটা সবার, এটা অ্যাজ ইউজাল। ওইরকম কারোর বাড়ি আগতে সামনে গিয়ে কেউ আমাদের গ্রামে ওনারাও কেউ দখল করেন নাই, আমরা কেউ দখল করি নাই, আমরা কারো রাস্তা অবরুদ্ধ করি নাই। আমরা সামাজিকভাবে এখনও ওনাদের সাথে আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই, মিলেমিশে থাকতে চাই।